অনেক অনুপ্রেরণা পাই। কাজ করার মতো যে ইচ্ছা বা চেষ্টা সেটা আমার ভিতরে কিছুটা হইলেও জাগে। আমি কাজ করতে পারি। কিন্তু আপনাদের অনেকের হয় কিনা আমি জানি না। যেহেতু আমাদের এই বিজনেস আড্ডাটা পরিচালনা হওয়ার কারণ যাতে আমরা কথা বলা শিখতে পারি। তো আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন হ্যান্ড রাইজ করে কিছু না কিছু শেয়ার করার জন্য। দেখেন পৃথিবীতে মানুষের অসাধ্য আসলে কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছে তার এবং মানুষের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েই সৃষ্টি করছে। হয়তোবা এরকম হয় যে আমরা আমাদের যে ভিতরে যে শক্তিটা বা ভিতরে যে মানুষটা আছে তাকে আমরা জাগ্রত করতে চাই না বা তাকে জাহের করতে চাই না। এইটা হইলো যে আমাদের ব্যাপার। তবে আপনি নিজে যদি কিনা বিলিভ না করেন যে হ্যাঁ আমি পারবো, আমি পারি, আমি করব, তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে যেই শক্তি দ্বারা আপনাকে পরিচালনা করা সম্ভব হবে। এমন কোনো শক্তি নেই। ডিএক্সএন বিজনেসের আমার মনে হয় সবচাইতে মানে বড় যে বিষয়টা বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হইতেছে, দেখেন আপনি আমি জন্মের পর থেকে ভোক্তা। আপনি আমি যখন ছোটবেলা থেকে বুঝতে শিখছি, কথা বলতে শিখছি, তখন থেকেই আপনি আমি ভোক্তা। কারণ কোনো না কোনো কিছু আপনার প্রয়োজন হয়েছে খাবারের জন্য বা ব্যবহারের জন্য। এইটা ব্যবহার না করে আসলে আমরা মানুষ পারি না। যেমন ধরেন সকালে ঘুম থেকে উঠে আমাদের টুথপেস্টের প্রয়োজন হয়। আমরা কি আসলে কোনোভাবে কেউ ব্রাশ না করে থাকতে পারি? আমাদের ব্রাশ করার জন্য, মুখের জীবাণু দূর করার জন্য, দাঁত পরিষ্কার করার জন্য আমাদের টুথপেস্ট প্রয়োজনই হয়। আমাদের কোম্পানির কথা কি? আপনি যেই ব্র্যান্ডের সাথে বর্তমানে যুক্ত আছেন সেই ব্র্যান্ডটাকে পরিবর্তন করে ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন। তাতে প্রথমত আপনি শারীরিকভাবে ভালো থাকতে পারবেন। দ্বিতীয়ত আপনার যদি সেই প্রোডাক্টটা আপনি নিয়মিত ব্যবহার করতেই থাকেন, করতে করতে দেখা যাবে কি যে একটা সময় আপনি আর্থিকভাবেও বেনিফিট হবেন। এরপরে ডিএক্সএন আরো সুযোগ দিতেছে কি, যদি কিনা আপনি বিজনেসটাকে করেন, বিজনেসটাকে বুঝে যদি কিনা আপনি বিজনেসটা করেন, তাহলে আপনাকে আপনার শারীরিকভাবে সুস্থতা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাবেন। এতে কোনো সন্দেহ নেই। এরপরে অর্থনৈতিক যে ব্যাপারটা সেটাও আপনি ডিএক্সএন এর মাধ্যমে পাবেন। এরপরে আপনার যে সময়ের স্বাধীনতা, আপনার হাতে অফুরন্ত সময় থাকবে। ধরেন আমি আমার কথা বলি, আমি বর্তমানে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে আহ, ছোট্ট একটা জব করতেছি, পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেস করতেছি। আপনি বিশ্বাস করেন আমাদের এর আগের প্রিন্সিপাল স্যার যখন এখান থেকে চলে যায়, তারপরে আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হয় মুজিবুর রহমান স্যার। তো ওনার রিটায়ার্ডের সময় যে উনি বক্তব্যটা দিছিলেন, বিদায়ের যে বক্তব্যটা উনি দিছিলেন, সেই বক্তব্যটা শুইনা আমার শরীরের পশম দাঁড়ায় গেছিল। এবং আপনার ওই হাউজে যতগুলো লোক ছিল, যতজন টিচার ছিল, যতগুলো অফিস স্টাফ ছিল, যা আমরা যারাই ছিলাম, প্রত্যেকের চোখে পানি টলমল করতেছিল। কারণ কি জানেন? উনি এরকম একটা কথা বলছিল যে আমি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, এই প্রতিষ্ঠানে আমার চাইতে বড় কোনো কর্মকর্তা নাই। কিন্তু একটা ব্যাপার দেখে আমি খুবই মর্মাহত যে আমাদের কলেজেরই একজন টিচার, তিনি গত 3 বছর আগে রিটায়ার্ডে গেছে। ওই ভদ্রলোক আমাদের বাবুল ইসলাম স্যার,
সে মারা গেছে। মারা যাওয়ার বোধহয় 3 দিন বা 5 দিনের মাথায় সম্ভবত এই অনুষ্ঠানটা হয়েছিল, বিদায় অনুষ্ঠান। তো স্যার বলল যে বাবুল ইসলাম স্যার রিটায়ার্ডে গেছে 3 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে পেনশনের টাকাটা পায় নাই। সে মারা গেছে। তো মারা যাওয়ার পরে তুই আগা, আমি আইতেছি। সে মারা যাওয়ার সময় তার রিটায়ার্ডের টাকাটা সে ভোগ করে যাইতে পারেনি। তো আমি আজকে বিদায় নিতেছি, মানে আমাদের প্রিন্সিপাল স্যার বলতেছে আমি আজকে বিদায় নিতেছি, আমি আসলে জানি না যে আমার ভবিষ্যৎ কি। আমি ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান ছিলাম, ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল উনি, ওইখান থেকে প্রিন্সিপালের দায়িত্ব পাইছে। তো আমি আজকে বিদায় নিতেছি। আমার 2টা ছেলে, একটা ছেলে মোটামুটি অ্যাবনর্মাল, আর একটা ছেলেরে আমি, ও ইংরেজি থার্ড ইয়ারে, অনার্স থার্ড ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে 3বার পরীক্ষা দিছে, পাশ করতে পারেনি। আর আমার এরকম কোনো ব্যাংক ব্যালেন্সও নাই যেটা দিয়া আমি আমার সংসারকে পরিচালনা করতে পারবো। তার উপরে যদি কিনা আমার 3-4 বছর বা তার চাইতে বেশি সময় লাগিয়ে যায় আমার রিটায়ার্ডের টাকা আমার হাতে পাইতে, তাহলে জানি না আমি কিভাবে আমার জীবনযাপন করব। তো এই কথাগুলো শুই না পুরো হাউজের মধ্যে প্রত্যেকটা মানুষ থ হয়ে গেছে যে মজিবর স্যার কি বলে। আপনি বিশ্বাস করেন, আমি তখন তার এই বক্তব্যটা ভিডিও করতেছিলাম, আমার হাত থেকে ফোনটা যে কখন পড়ে গেছে আমি বুঝতে পারিনি। তো ওনার ওই কথাগুলো শুই না আমার কাছে এরকম ফিল হয়েছে যে উনি প্রথম সারির একজন কর্মকর্তা। তো উনার মানে কথাগুলো যদি এরকম হয় বা উনি যদি কিনা এইভাবে নিরাশায় ভোগে, আমি চতুর্থ শ্রেণীর কর্মচারী, তো আমার অবস্থাটা আসলে কোথায়। সেই দিনটা হইতেছে আমি মনে মনে একদম কঠিন ভাবে সিদ্ধান্ত নিছি যে আমি ডিএক্সএন করব, এবং ডিএক্সএন যেহেতু আমাকে এত সুযোগ সুবিধা দিতেছে আমি ডিএক্সএন এর থেকে সফল ইনশাআল্লাহ হব। এটা আমার একটা মানে আহ জিদ বলেন আর যাই বলেন। এখন দেখেন, একজন মানুষ বা একজন চাকুরিজীবী বা একজন ব্যবসায়ী, সে যদি মাসে 50,000 টাকা ইনকাম করে, বাংলাদেশের যে দ্রব্য মূল্যের যা অবস্থা, তাতে একটা মানুষ যদি 50,000 টাকা মাসে ইনকাম করে, তাতে দেখা যাবে কি মাস শেষে তার বাড়ি ভাড়া দিয়ে, খাবার দাবারের খরচ দিয়ে, বাচ্চাদের লেখাপড়ার খরচ দিয়ে, নিজেদের সমস্যা হইলে তাদের ট্রিটমেন্টের পরে, ডাক্তার দেখানোর পরে, এরপরে বাবা মা থাকলে বাবা মার ট্রিটমেন্টের পরে গিয়ে দেখবেন মাস শেষে সে জিরো। বরঞ্চ সে আরো কিছু টাকা ঋণ হইতে পারে, 2, 4, 5 হাজার 10,000 টাকা হয়তোবা ঋণও হইতে পারে। বর্তমানে এমন অবস্থা, আপনি যত টাকা ইনকাম করেন, পাশাপাশি যদি কোনো ইনকামের ব্যবস্থা আপনার না থাকে, তাহলে আপনি ধৈর্যই নেন যে আপনার ভবিষ্যৎ জিরো। এই জন্য ভবিষ্যৎ জিরো। আপনি যদি 50,000 টাকা বেতন পান, বেতন পাওয়ার পরেও যদি মাস শেষে আপনার 2, 4, 5, 10 হাজার টাকা ঋণ হইতে হয়, বা কোনো মাসে আপনি ঋণ নাই হইলেন, তাহলে আপনার সেভিংসটা কি কি রইল? আপনার হাতে অর্থটা শেষে গিয়া কি রইল? তাহলে তার পরবর্তী যে সময়টা, সেই সময়টাকে আপনি কিভাবে কাটাবেন? এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের, আমরা যারা ডিএক্সএন বিজনেস করি বা ডিএক্সএন এর সাথে যুক্ত আছি, আমরাই না শুধু, আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করাটা অত্যন্ত জরুরি। আমরা যে অ্যাক্টিভ ইনকামটা করি, অ্যাক্টিভ ইনকামটা কি, আমরা যতক্ষণ আমাদের কর্মক্ষমতা আছে ততক্ষণ আমার ইনকাম আছে। ভাই, একজন দিনমজুর বা একজন শ্রমজীবী, সে যদি কিনা যেই দিন কাজে না যাবে,
সেই দিন তো আর তার পারিশ্রমিক আসার কোনো সুযোগ নেই, কোনোভাবেই নেই। হয়তোবা সে, ধরেন একটা মানুষ কিছু কিছু করে তিল তিল করে জমা করতে করতে হয়তোবা তার হাতে ধরেন 10 লাখ টাকা বা 20 লাখ টাকা আছে। এই যে আজকে যে আমার চাচাটা মারা গেল, যদিও টাকা মানুষের জীবন ফিরিয়ে আনতে পারে না, এটা ঠিক আছে, কিন্তু যদি আমার চাচার অনেক টাকা থাকতো, তাইলে হয়তোবা আহ ওনার যে সমস্যাগুলো ছিল, উনি যদি আরো আগে থেকে একটু ভালো ট্রিটমেন্ট নিতে পারতো, তাইলে হয়তোবা ওনার জীবনটা আজকের মতো বাইচে যাইতো, বা আল্লাহই ভালো জানে কার হায়াত মওয়াত কোন জায়গায় আছে, আমি সেই প্রসঙ্গে না। কিন্তু আমি আমি বলতে চাইতেছি এইটা, যে একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করা, এইটা একটা মানুষের মৌলিক অধিকার। কিন্তু সেই অধিকারটা যদি কিনা পকেটে টাকা না থাকে, আপনার আমার কাছে যদি টাকা না থাকে, তাহলে সেই অধিকারটা আসলে বর্তমান পৃথিবীতে পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে বেঁচে থাকতে হইলে, সুস্থ থাকতে হইলে ভালো খাবার গ্রহণ করতে হবে, ফ্রেশ খাবার গ্রহণ করতে হবে, এবং ভালো চিকিৎসার জন্য, ভালোভাবে জীবনযাপন করার জন্য টাকার প্রয়োজন আছে। তো আমাদের কোম্পানি যে সাপ্লিমেন্ট গুলা আমাদের জন্য উৎপাদন করে, এবং যেই প্রোডাক্ট গুলো আমাদের জন্য উৎপাদন করে, সেগুলা প্রত্যেকটা মানুষের জন্য 100% নিরাপদ, যেগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো খারাপই নাই। আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করেন। আপনার যা প্রয়োজন হয়, আপনার ফ্যামিলিতে যা প্রয়োজন হয়, ব্যাপারটা এরকম হওয়া উচিত না। যেমন ধরেন আমার একটা ফ্রেন্ড আছে, উনি কৃষি কাজ করে। তো উনি যে খাওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য কিছুটা ধান আহ, রোপণ করে, সেটা হলো যে ধরেন দেশি প্রজাতির ধান, যেটা একদম গুণে মানে ভালো। আর বাড়তি যেগুলো যেগুলো ওনার বিক্রি করার প্রয়োজন হবে, সেগুলো উনি করে কি, হাইব্রিড রোপণ করে, এগুলো মানুষ খাবে। উনি তো আর এটা হিসাব করতেছে না যে আমি ভালো খাওয়ার জন্য আমি দেশি চাল ধান লাগাইলাম, বিক্রি করার জন্য আমি হাইব্রিড লাগাইলাম বা অন্য প্রজাতির ধান লাগাইলাম। তো উনি যে বাজার থেকে যে খাবারটা খায়, যে খাবারটা কেনা লাগে, চাল ডাল তেল লবণ, মাছ মাংস শাক সবজি যাই কেনা লাগে, তো এই চিন্তাটা তো প্রত্যেকেই করে। সেই জায়গা থেকে যদি কিনা ওনারা ভাবতো বা চিন্তা করতো যে আমি ভালো খাবো আর একজনকে খারাপ খাওয়াবো, এইটা না করে আমি যা খাবো আর 5 জনেরও তাই খাওয়াবো, এই মানসিকতাটা আসলে আমাদের মধ্যে খুব আহ কম বিরাজ করে। আমরা মনে করি যে আমি ভালো থাকতে পারলেই বেটার। সেইখানে আমাদের কোম্পানি যে প্রোডাক্ট উৎপাদন করে, বর্তমান বাজারে যে বিভিন্ন খাদ্য খাবার পাওয়া যায়, তার তুলনায় 100% ভালো খাবার। এবং সেই জায়গা থেকে, আমাদের উচিত ডিএক্সএন এর সমস্ত প্রোডাক্ট ব্যবহার করা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী। আবার অ্যাবিলিটি অনুযায়ী যদি বলতে যাই, দেখেন আমার টাকা নাই, আমি কি পেস্ট ব্যবহার না কইরা পারি? পারি না, অবশ্যই দরকার হয়। আমার টাকা নাই, তাই বলে কি আমি সাবান ব্যবহার না কইরা পারি? পারি না। সমস্ত কিছুই আমার প্রয়োজন হয়। ডিএক্সএন কোম্পানি আপনাকে কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আপনার শারীরিকভাবে ভালো থাকার সুযোগ আছে, এবং কোম্পানি আপনাকে বিজনেস করার সুযোগ দিছে। সেই এইখানে আমি আসলে চিন্তাও করতে পারি না যে একটা মানুষ কি পরিমাণ ইনকাম করতে পারে। দেখেন, গত কিছুদিন আগে এক ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছিল। ওই ভদ্রলোক আমারে বলল যে আমাদের যে নিউ ক্রাউন অ্যাম্বাসেডর কেমিস্ট জাহাঙ্গীর আলম স্যার, ওনার সাথে একত্রেই ওনারা বিজনেস শুরু করছিল। তো উনি স্টার রুবি হওয়ার পরে বিজনেসটা ছাইড়ে দিছে। তো ওই ভদ্রলোকই আমার বলতেছে, দেখো আজকে হারুন জাহাঙ্গীর আলম কোথায় আছে আর আমি কোথায় আছি। পরে বললাম যে মামা, এটা তো আসলে আপনার ব্যাপার, আপনি যদি চাইতেন ওনার জায়গায় পৌঁছাইতে পারতেন, আপনি চান নাই বিদায় পৌঁছাইতে পারেন নাই।
কিন্তু আমরা যদি কিনা মন থেকে চাই, তাইলে সবই সম্ভব। এইখানে কাউরে কনভিন্স করার আগে আমার মনে হয় নিজেকে কনভিন্স করাটা অনেক জরুরি, যে আমি আসলে কি করতে চাই, আমি কি ডিএক্সএন বিজনেস করব কিনা, আমি ডিএক্সএন থেকে আমি সফলতা অর্জন করব কিনা। এই সিদ্ধান্তটা হলো যে আমি মনে করি জরুরি। হয়তোবা আপনারা অনেকেই মনে ভাবতে পারেন যে আসলে তো মনির কোনো ভালো লিডার না, বা ওর কোনো পদ পজিশন নাই। কিন্তু ভাই, আমি যে কথাগুলো বলতেছি এটার আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আছে। দেখেন, আপনারা হয়তোবা ছোট চাকরি কেউ করেন নাই, যার জন্য আপনারা এগুলার কিছু মনেও করেন না। কিন্তু ছোট চাকরি করাটা আসলে খুব জ্বালার, খুব কষ্টদায়ক একটা ব্যাপার। আপনারা কেউ ভুল বুঝছেন না। যেসব লোকরে মানে জিগানের মতো সময় নেই, সেই সব লোকও মাঝে মধ্যে দুই একটা কথা বলে, যেটা মানে সহ্য করা যায় না। যদি আজকে আমার পদ পজিশন থাকতো, আমার ডিএক্সএন থেকে ভালো ইনকাম আমি করতে পারতাম, তাইলে হয়তোবা আমি চাকরিটা হয়তোবা নাও করতে পারতাম। যাক, সেটা ভিন্ন বিষয়। আমি চাকরিটা করতেছি, করব, ততদিন করবো ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত আমার ডিএক্সএন থেকে ভালো কিছু না আসবে। আর ধরেন আমি যদি কিনা ডিএক্সএন থেকে এতটুকু পরিমাণ পাই, যে আমি যে বর্তমানে যে স্যালারিটা পাই কলেজ থেকে, সেই স্যালারিটার কিছুটা ওভার যদি আমি ডিএক্সএন থেকে ইনকাম করতে পারি, তাইলে আমার আর চাকরিটা করার ইচ্ছা নাই। কারণ তখন আমি ডিএক্সএন এ প্রপারলি সময় দিতে পারবো। এখনো যে আমি ডিএক্সএন এর সময় দেই না এরকম না। আমি হয়তোবা ভালোভাবে মানুষের সাথে কথা বলতে পারি না। মানুষে কনভিন্স করার যে মানে কিছু মানুষ আছে দেখবেন, যারা দুই একটা কথা বললেই মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম হয় না। এই জন্য হয়তো আমি এখনো ভালো কিছু করতে পারতেছি না। কিন্তু আমি কলেজ চলাকালীন সময়, আমি যখন কলেজে ডিউটিতে থাকি, তখনও যদি কারোর সাথে আমার দেখা হয়, ধরেন আমি চা খাইতে গেছি, চার দোকানে আমার সাথে একজনের সাথে দেখা হয়েছে, তার আমি ইনভাইট করি, তার সাথে আমি কথা বলি, ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে কথা বলি, এবং ডিএক্সএন এর যে বেসিক বিষয় আছে সেই বিষয় নিয়ে কথা বলি। এটা আমি চেষ্টা করি প্রতিনিয়ত। হয়তোবা আমার টার্গেট থাকে যে দৈনিক আমি 10 জনের সাথে কথা বলবো, সেইখানে হয়তোবা 1-2 জনও হয়, 5 জনও হয়, 10 জনও হয়, বেশিও হয়। তবে এখন পর্যন্ত আমার সেইভাবে আশাস্বরূপ ফল এখনো আমার আসে নাই। তবে আমি কিন্তু হাল ছাড়িনি। আমার জায়গা থেকে আমার সাধ্যমতো আমি চেষ্টা করেই যাচ্ছি। আমি বিলিভ করি, 100% বিলিভ করি যে এখান থেকে আমার ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে আমার চেষ্টা, আমি যতটুকু পারি ততটুকু করি। হয়তোবা আমার সর্বোচ্চ, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি না বিধায় আমি হয়তোবা এখন পর্যন্ত ভালো কিছু করতে পারিনি। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে পারলে হয়তো ভালো কিছু আসতো। তবে আমি হালও ছাড়িনি, আর আমি হাল ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে হায়াত দেয়, আর যদি আমি বেঁচে থাকি, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাব। আমি এটা বিশ্বাস করি যে বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেইখানে শুরু। ধরেন এইখানে আমি এই এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো মানুষের সাথে বলতে গিয়ে অনেক সময় আমার কটূক্তি কথাও শুনতে হয়। মানুষ আমার অনেক সময় বলে হকার, অনেক সময় বলে ওটা ওটা তার সিরিয়া গেছে, এই ডিএক্সএন ডিএক্সএন, এত ডিএক্সএন কি শোনা যায় নাকি, এরকম মানুষ আমার বলে, বলুক, সেটা তার ব্যাপার। কিন্তু আমি বিশ্বাস করি যে ডিএক্সএন থেকে আমি একদিন সফলতা অর্জন করবই। দুঃখের বিষয়, সেই সময়টা আমি জানি না যে আমার সেই সময়টা কখন আসবে। লিডার, আমার আর একটু সময় দেওয়া যায়? জি জি, কথা বলেন। আচ্ছা, আমি দু একটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি, যেহেতু আজকে আমাদের ওপেন হাউস টপিক। আমি শুরুতে পেস্ট নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, আমরা বাজারের থেকে প্রতিনিয়ত যে পেস্টটা ব্যবহার করে থাকি,
সেটা যেই ব্র্যান্ডেরই হোক। বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে, অনেক দামি দামি ব্র্যান্ড আছে, যেগুলা যেগুলা অনেকের মানে ব্যবহারের সাধ্যের বাইরেও হইতে পারে। আমি জানি যে একটা পেস্টের দাম আছে ২৭০০ টাকা মতো, ২৭ থেকে ২৮০০ টাকা মতো। সেটা হয়তো বা আমার ব্যবহার করার অ্যাবিলিটি নেই, কিন্তু আপনি সেই দামি পেস্টটা যে ব্যবহার করবেন, তাতেও তো আপনি নিরাপদ না। কারণ সেটার মধ্যেও আপনার দাঁত পরিষ্কার করার জন্য, আপনার দাঁতের বা মুখের জীবাণু ধ্বংস করার জন্য, জীবাণু মারার জন্য যে কেমিক্যাল তারা ব্যবহার করে থাকে, সেই কেমিক্যালটা তো আপনার আমার পেটেও যায়। আপনার বাচ্চাকে আপনি পেস্ট দিতেছেন দাঁত ব্রাশ করার জন্য, সেই পেস্টটা তার বাচ্চা তো খাইয়েই ফেলায়, কিন্তু সেই কেমিক্যালটা আপনার বাচ্চার পেটে যাইয়া মানে কি পরিমাণ রিয়াকশন দেখাইতে পারে ভাবা যায়। একটা মানুষকে যদি ১ টেবিল চামচ বিষ খাওয়ানো যায়, তার মৃত্যু অনিবার্য হবেই। কিন্তু সেই ১ টেবিল চামচ বিষ যদি কিনা আপনারে সুই আছে না, সুইর মাথায় করে একটু একটু করে প্রতিদিন দেওয়া হয়, তাহলে কি মানুষটা মারা যায়? যায় না। কিন্তু সেই বিষটা পেটে যাওয়ার কারণে আস্তে আস্তে ওই মানুষটা নিস্তেজ হয়ে যায়, মানুষটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। তার ভিতরের যত অর্গান আছে, যত পার্টস আছে, সেগুলো ড্যামেজ হয়ে যায়। তো আমাদের কোম্পানির যে প্রোডাক্ট আছে, আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন যে আমাদের প্রোডাক্টের মধ্যে কোনো রাসায়নিক, কোনো কেমিক্যাল বা কোনো আহ, প্রাকৃতিক উপাদান ছাড়া অন্য কোনো এমন কোনো উপাদান ব্যবহার করা হয় না যে উপাদানগুলো মানুষের জন্য ক্ষতিকর। আপনি নিশ্চিন্ত মনে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। সকালে ঘুম থেকে উঠলে আপনার পেস্টের প্রয়োজন আছেই, আপনার পেস্টের প্রয়োজন পড়বেই, আপনার দাঁত ব্রাশ করতেই হবে। তো আপনি আমাদের কোম্পানির পেস্টটা ব্যবহার করেন। এরপরে গোসল করতে গেলে আপনার সাবানের প্রয়োজন আছে, আমাদের নিম সাবান আছে, অ্যালোভেরা সাবান আছে, এরপরে জ্ঞানজি সাবান আছে। এই সাবানগুলো আপনারা প্রতিনিয়ত ব্যবহার করেন। আপনি দেখেন তুলনামূলক ধরেন বাজার থেকে হয়তো আপনি একটা ডাভ সাবান ব্যবহার করেন বা লাক্স সাবান ব্যবহার করেন, সেই সাবানটা যেই পরিমাণ ক্ষয় হয়, আমাদের নিম সাবান বা অ্যালোভেরা সাবান অথবা আপনার জ্ঞানজি সোপ, জ্ঞানজি সাবান যেটা, এটা কিন্তু অত পরিমাণ ক্ষয় হয় না। আপনার কাছে অনেক সময় আমাদের কাছে অনেক সময় মনে হয় যে আমাদের প্রোডাক্টের অনেক দাম বেশি, যার জন্য আমরা কারোর সাথে আলোচনা কইরা কি পাই না, পাত্তা পাই না। শুরুতেই বলে যে ভাই দাম। আসলে তো আপনাকে আগে বুঝতে হবে যে আমরা প্রোডাক্ট সেল করার আগে আমরা সমস্যার বা যেই অসুবিধা আছে সেই অসুবিধার সলিউশন সেল করি। ধরেন একজন মানুষের মুখে মেস্তা আছে বা অ্যালার্জি আছে, সেইখানে অ্যালার্জির জন্য যদি কিনা আপনি জ্ঞানজি সোপটা ব্যবহার করেন, ম্যাসেজ অয়েলটা ব্যবহার করেন, তাতে দেখা যাবে কি যে আপনার অ্যালার্জি থাকবে না। তো অথচ এই অ্যালার্জির জন্য একটা মানুষ অনেক ট্রিটমেন্ট করে, অনেক ওষুধ খায়, অনেক বিভিন্ন ডাক্তার দেখায়, চর্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখায় দেখায় বিভিন্ন ওষুধ খাইতেছে। আমাদের দেশে সারা বিশ্বেই এই যে করোনার সময় যে আমাকে যে করোনার ভ্যাকসিন গুলা দিছে, যারা বিশেষ করে আপনার ওই যে বুস্টার ডোজ যেটারে বলতো, ৪ নাম্বার ডোজটা মনে হয়, যারা বুস্টার ডোজ দিছে তাদের কিন্তু ব্যাপক আকার অ্যালার্জি। এখন সেই অ্যালার্জির জন্য যদি কিনা আপনি আমাদের প্রোডাক্ট দেন, সেই অ্যালার্জি থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আমাদের আরজিজিএল যদি কিনা একটা মানুষ খায়, তার অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা, এমনকি হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, আপনার লিভারে সিরোসিস্ট, এরপর আপনার ফ্যাটি লিভার, এই জাতীয় যত সমস্যা আছে, সমস্ত সমস্যা থেকে আপনি বেরোয় আসতে পারবেন। তো আমাদের প্রোডাক্টটা ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আপনি যত ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন, তত আপনি আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন, দিল খুইলা বলতে পারবেন যে হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন আমার ঘরে আমি ডিএক্সএন এর যুক্ত হওয়ার পরে প্রথম কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করতাম, পেস্ট ব্যবহার করতাম, এরপরে আপনার ওই যে পাপা স্কাপ, নিম 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 ফেস ওয়াশ, এগুলো ব্যবহার হইতো। কিন্তু এখন আমার ঘরে আহ, নিম ফেস ওয়াশ, পাপা স্কাপ, এরপরে জ্ঞানজি সাবান,
তারপরে নিম সাবান, এরপরে আপনার টুথপেস্ট, চা, কফি, স্পাইরুলিনা সিরিয়াল, কোকোজি, এগুলা তো কন্টিনিউ আছেই। এরপরে আমার ওয়াইফের জন্য আপনার রোজেল, এন্ড্রোজি, স্পাইরুলিনা, মরেনজি, এগুলো তো কন্টিনিউ চলতেই আছে। একটা সমস্যার জন্য ডাক্তার দেখাইতে গেছিলাম, উনি এমন একটা সিদ্ধান্ত আমাদেরকে দিছিল, অতি দ্রুত অতি দ্রুত একটা পদক্ষেপ নেওয়ার জন্য সে আমার বলছিল। পরে আমি মনে মনে একটা ধারণা করলাম যে যাই হোক, যেহেতু সে বলছে ডাক্তার, তাইলে আমি দেখি আমার কোম্পানির কিছু প্রোডাক্ট আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি যে এই প্রোডাক্টগুলো আমি ব্যবহার করতে পারি কিনা। পরে আমি আমার লিডার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হাসান হাবিব স্যারের সাথে আলোচনা করলাম। করার পরে উনি আমাকে পরামর্শ দিল যে এন্ড্রোজি, রোজেল, মরেনজি, এই প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য। এখনো ব্যবহার করতেছে। আল্লাহর রহমতে তার যে সমস্যা, তা কিছুটা হইলেও ভালো অনুভব হইতেছে। সে কিছুটা হইলেও নিজের কাছে মনে হইতেছে যে না, আমি মনে হয় ভালো আছি। এখন যদি আমি ধরেন বিশ্বাস না করে আমি ডাক্তারের পিছনেই দৌড়াইতাম, তাইলে কি হতো, অপারেশন করে আমার জীবনের একটা অংশ ফালাই দিতে হইতো। এই যে যে ব্যাপারটা, এই যে দেখেন বিশ্বাসের যে জায়গাটা, এই জায়গাটা আপনি যদি কিনা 100% বিশ্বাস না করতে পারেন কোম্পানিকে, কোম্পানির প্রোডাক্টকে, তাহলে আসলে কিছু বলার নাই। হয়তোবা আপনার কাছে বা অনেকের কাছে মনে হইতে পারে যে এগুলো আসলে অন্ধবিশ্বাস। ভাই, আপনার কাছে যদি অন্ধবিশ্বাস মনে হয়, তাহলে আপনি সবচাইতে বড় যে সাপোর্টটা পাইতে আছেন, আপনার গুগলের থেকে জানতে পারতেছেন, ইউটিউবের থেকে জানতে পারতেছেন, এই যে এআই বিভিন্ন সফটওয়্যার আছে, তার থেকে আপনি যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাইলে সেই প্রোডাক্টের কি কি কার্যকারিতা আছে, কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সমস্ত কিছু আপনি জানতে পারতেছেন। তাহলে আপনার এই জায়গায় অন্ধবিশ্বাসের কোনো সুযোগ নেই। আপনি যদি কিনা প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলেই তার উপকারিতাটা, কার্যকারিতাটা আপনি ফিল করতে পারবেন। জি লিডার, এখানে আমার মুসলিম সবুজ স্যারের দেখতে আছি। আজকে মুসলিম সবুজ স্যারের একটু আলোচনা শুনতে চাই। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মনির ভাইকে। অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তো আমাদের একজন গ্রেট লিডার মুসলিম সবুজ স্যার, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, তিনি বাংলাদেশে আসছিলেন ছুটিতে। এখন তিনি কাতারে আছেন। কাতারে চলে গেছেন। আমাদের ডিএক্সএন অফিসে আছেন বর্তমানে। আমি লিডারকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই জি কেমন লিডার আছেন? কেমন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, অবশেষে শেষ পর্যন্ত আবার কর্মস্থলে এসে পৌঁছলাম সবার দোয়ার বরকতে। সব মিলাই আসলে ভালো খারাপ নিয়ে আছি। বাচ্চাদেরকে রেখে আসছি, ফ্যামিলির সবাইকে রেখে আসছি, এই কারণে খারাপ লাগতেছে। আবার এখানে আসি, সবাইকে পাইছি, ডিএক্সএন ফ্যামিলি সবাইকে পাইছি, এই কারণে ভালো লাগতেছে। এই কারণে আবার খুশি লাগতেছে এখানে আইসা। কারণ দেশে যাওয়ার পর আমি ডিএক্সএনে কোনো কাজ করার সুযোগ পাই নাই। কেন, যেহেতু আমার এটা পুরোটাই ফ্যামিলি ট্যুর ছিল, আমি আগে থেকেই বলছি যে আমি এবার ফ্যামিলি ট্যুরে যাবো বাংলাদেশে, কোনো বিজনেস ট্যুরে যাব না। যার কারণে আমি ফ্যামিলির বাহিরে কোথাও যাইনি, দুইটা বড় প্রোগ্রাম ছাড়া আর অন্য কোথাও যাইনি। তো ইনশাল্লাহ, এবং কোনো মিটিংগুলোতে অংশগ্রহণ করতে পারি না, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে, যেহেতু অনেক বছর পরে বাংলাদেশে গেছি এবং অনেকগুলো কাজ নিয়ে গেছি, ওগুলো সমাধা করার জন্য আমি একেবারে আসার আগের দিন রাত্র 10টা পর্যন্ত আমার কাজে ছিলাম। আমাদের ওই সম্পত্তিগুলা ডিভাইডেড করা হয়েছে, এগুলার কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিলাম। এই কারণে অনেক সময় আপনাদের মিটিংয়েও আসতে পারি নাই। এখন কাতারে আসার পরে আবার দেখি যে টাইম চেঞ্জ হয়ে গেছে। আমি তো অপেক্ষা আছি 7টা শুরু হবে প্রোগ্রাম। এখন কাতারে দেখি যে সে মাত্র 5:30 বাজে, মানে আরও 2 ঘন্টা পরে শুরু হবে। পরে মনে হয়েছে রে 7টা মানেই তো বাংলাদেশে 8:30, অতএব তো প্রোগ্রাম শেষ পর্যায়ে দ্রুত, যার কারণে জয়েন করলাম। আলহামদুলিল্লাহ,
আমি গত 2 দিন কাতার ডিএক্সএন এ দোহা অফিসে আছি। দোহা অফিসে দেখলাম যে মোটামুটি এখন প্রাণ ফিরে আসতেছে আমাদের টিমের। এতদিন কাউকে দেখি নাই, কোনোভাবে করতে পারি নাই। আসলে ছুটিতে যাওয়ার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে, কারণ এই যে প্রতিদিন অফিসে একবার আসি, সবার সাথে দেখা হয়, কথা হয়, এগুলো কিছু হয় না। যার কারণে এবং টিমের সবার থেকে মনে হয় যেন দূরে সরে গেছি, কারণ কেউ ওইভাবে জয়েন করতো না, যোগাযোগ করার সুযোগ হয় না, সবাই ব্যস্ত থাকে। আর টাইমিংয়ের একটা ব্যাপার, বাংলাদেশ এবং কাতার, এখান থেকে কেউ 9টা বাজে ফোন দিলে বাংলাদেশে তখন রাত 12টা, অথবা তখন আমি থাকি ঘুমে। তো এই কারণে অনেকের সাথে যোগাযোগ করতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদেরকেও বলে আসতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এখন থেকে প্রতিদিনই আশা করি আপনাদের সাথে থাকবো, প্রত্যেকটা প্রোগ্রামে ইনশাল্লাহ থাকবো। আর আমাদের কাতার থেকে আমরা কাতার টাইম 7টা, বাংলাদেশ টাইম 10টা, আমরা 3 দিন, সপ্তাহে 3 দিন প্রোগ্রামে করব। আমাদের আগামীকালকে থেকেই প্রোগ্রামটা স্টার্ট হবে। রোববার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন কাতার টাইম 10টায় আমাদের প্রোগ্রাম হবে। সরি, বাংলাদেশ টাইম 10টায়, কাতার টাইম 7টায়। তা আপনারা কন্টিনিউ আপনাদের যারা আছে তাদেরকে বলবেন, এগুলা ওই প্রোগ্রামটা আমিই পরিচালনা করব এবং আমাদের আহসান হাবিব ভাই আমাকে হেল্প করবেন। প্লাস আমাদের বিভিন্ন স্পিকার আমরা এখানে আমরা থাকবো, প্লাস আপনাদের মধ্য থেকেও অনেক স্পিকার আমরা এখানে নিয়ে আসবো। যেমন আমাদের মার্শাল্লাহ আমাদের মনির ভাই চাইলে আধা ঘন্টার প্রোগ্রাম নিজে একাই করতে পারে। তাই আমরা যে বড় বড় লিডারদের সাথে আবার আমাদের যারা কথা বলতে পারে বা কথা বলার জন্য চেষ্টা করে, তাদেরকে আমরা একজনকে 10-15 মিনিট করে করে এখানে দেবো। তাহলে আপনি বড় প্রোগ্রামগুলোতে কথা বলার অভ্যাস হবে আপনাদের। তো ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমরা এটা শুরু করব। তো আজকে এখানে এই পর্যন্তই, কারণ আমি আলাতি অফিসে চলে যাচ্ছি আবার। গাড়ি স্টার্ট করে রাখে আসছি, আমি এখন নিচে চলে যাচ্ছি, আলাতি অফিসে যাবো। এখন ওই অফিসে যাই নাই, আর কিছু প্রোডাক্ট আছে, ওগুলা নিয়ে আসতে হবে। তো ইনশাল্লাহ আগামীকালকে থেকে আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের লিডারকে। অত্যন্ত সুন্দরভাবে আমাদের যে আ তিনি শেয়ার করেছেন, বাংলাদেশে আসছিলেন, সেই বিষয়ে শেয়ার করেছেন এবং চলে গেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং আমাদের সাথে থাকতে পারেন এবং ডিএকশন সিস্টেমে সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারেন। তো আসলে আমাদের সময় শেষ হয়ে গেছে। ৩০ পর্যন্ত আমরা করি। ৩০ অলরেডি বেজে গেছে। তো আমরা আমাদের লিডার যেটা বলেছেন, আগামীকাল বাংলাদেশ টাইম ১০ টায় আমাদের একটা মিটিং হবে, জুম মিটিং। অবশ্যই আপনাদের মাঝখান থেকে হয়তো একজন প্রতিদিন অর্থাৎ সপ্তাহে ৩ দিন ৩ জন আমরা এখানে এড করব। আপনারা ওই মিটিং এ স্পিকার হিসেবে থাকতে পারবেন আমাদের যেকোনো একজন লিডারের সাথে। সেই হিসেবে আপনারা প্রস্তুত থাকবেন। আপনারা যারা কথা বলতে চান এবং স্পিকার হিসেবে কথা মানে তৈরি হতে চান, বিজনেসটা গ্রো করতে চান, অবশ্যই রেডি থাকবেন। আমরা আ আগামীকাল সম্ভবত যদি আমরা কন্টিনিউ করি তাহলে মনির ভাইকে সাথে রাখবো। মনির ভাই আপনি প্রস্তুতি নিয়ে রাখবেন যেকোনো বিষয়ের উপরে। যে লিডারই স্পিকার হিসেবে থাক না কেন তার সাথে আপনাকে দিব কালকে। অবশ্যই কালকে আমি রেডি থাকবেন। আমি আমি থাকবো, কালকে আমি থাকবো। প্লাস আমরা ইনভাইট ফলো আপের উপরে, বা কিভাবে ইনভাইট করা লাগে, বা কোথায় কি অবস্থায় ইনভাইট করবেন, ওই জিনিসগুলো নিয়ে আমরা কালকে আলোচনা করবো ইনভাইট ফলো আপের উপরে। তো মনির ভাই থাকবেন কালকে। কি আমরা ইনভাইট ফলো আপ দিব না এই ক্লোজিং এর উপরে দিব? ক্লোজিং তো শেষ হয়ে যাচ্ছে কেন, হ্যাঁ, প্রিমিমেন্টিং। ক্লোজিং এর উপরে দেওয়া যায়। ক্লোজিং এর উপরেই থাকুক তাহলে কালকে। জি জি, জি, জি। সেটাই, যেটা সময় নাই জি, আমাদের অসংখ্য বেশি। ধন্যবাদ। তো মনির ভাইও সেই হিসাবে প্রস্তুতি নিবেন যে আগামীকাল আমরা পিভি মেইনটেইন কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা টপিকস নিয়ে মিটিংটা পরিচালনা করব, মিটিংটা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই প্রস্তুত থাকবেন। বাংলাদেশ টাইম রাত 10টায় আমাদের আরেকটা জুম মিটিং শুরু হবে আগামীকাল থেকে। তো সেই হিসাবে আমরা রেডি থাকবো এবং আমাদের টিমের সবাইকে প্রস্তুত রাখার চেষ্টা করব। আর আর লিডার যে চলে গেছে আমাদের। তো আমরা সবাই আগামীকাল থেকে মিটিং গুলা নিয়ে সিরিয়াস হবো এবং আমাদের বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে অবশ্যই সিরিয়াস করার চেষ্টা করব। এবং যাদের এখনো বোনাস কোয়ালিফাই কমপ্লিট হয় নাই, দ্রুত বোনাস কোয়ালিফাই কমপ্লিট করবেন। কারণ হচ্ছে আমাদের
25 সালের শেষ মাস এটা। 25 সালের শেষ মাস, আগামী মাস আমাদের 26 সাল। তাহলে আ একটা কথা আছে, "শেষ ভালো যার, সব ভালো তার।" আমাদের শেষটা ভালো হওয়া অত্যন্ত জরুরি। তো যার কারণে যাদের এখনো বোনাস কোয়ালিফাই হয় নাই, পদবি কোয়ালিফাই হয় নাই, অবশ্যই কোয়ালিফাই কমপ্লিট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। আগামীকাল সেম টাইমে ভিন্ন কোনো টপিকস নিয়ে মিলিত হব। সেই আশা এবং বিশ্বাস রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।